বন্ধুরা, আজকের পর্বটি 5টি মজাদার ধাঁধা দিয়ে সাজানো হয়েছে। আশা করছি সবগুলো ধাঁধাই তোমরা মনোযোগ সহকারে দেখবে। প্রথম ধাঁধা, রাহুল ও মিতার 3 বছর হলো বিয়ে হয়েছে। রাহুল একটি ভালো কোম্পানিতে অফিসার পদে চাকরি করে। রাহুল একদিন অফিস থেকে বাড়ি ফিরে এসে মিতাকে বলে, পরশু আমায় অফিসের কাজে বাইরে যেতে হবে, আমার কিছু জামা কাপড় তুমি প্যাক করে রেখো। রাহুলকে প্রায়ই অফিসের কাজে বাইরে যেতে হয়, তা মিতা জানে। তাই সে রাহুলের দরকার মতো জামা কাপড় সুটকেসে প্যাক করে দেয়। 2 দিন পর রাহুল বাড়ি ফিরে এবং সাথে করে মিতার জন্য একটি গলার হার নিয়ে আসে। এছাড়াও বাড়ির কিছু দরকারি জিনিসও সে সাথে নিয়ে আসে। মিতা খুব খুশি হয়। পরের দিন রাহুল অফিসে যাওয়ার পর মিতার মনে পড়ে যে রাহুলের অফিসের ব্যাগে তার জন্য টিফিন দিতে সে ভুলে গেছে। তাই সে টিফিন নিয়ে রাহুলের অফিসে পৌঁছায়। যখন মিতা রাহুলের অফিসে পৌঁছায় তখন রাহুল অফিসের একটি জরুরি মিটিংয়ে ছিল। তখন রাহুলের পিএ মিতাকে অপেক্ষা করতে বলে। মিতা যখন বাইরের রুমে অপেক্ষা করছিল তখন সে এমন কিছু দেখতে পায় যা থেকে সে মনে করে রাহুল তাকে ঠকাচ্ছে। এখন বন্ধুরা, তোমরা বলো মিতা কি এমন দেখেছে যেটা থেকে তার মনে হলো রাহুল তাকে ঠকাচ্ছে? তোমাদের উত্তরটা কমেন্টে জানিয়ে দিও। বন্ধুরা, তোমরা কি বুঝতে পেরেছো কি দেখে মিতা সন্দেহ হলো? রাহুল মিতার জন্য যে হারটি বাইরে থেকে এনেছিল সেটির সাথে রাহুলের পিয়ের গলার হারটি হুবহু মিল রয়েছে। দেখে মনে হচ্ছে যেন হার দুটি একসাথে কেনা হয়েছে, আর এই জন্যই মিতার রাহুলকে সন্দেহ হয়। চলো পরের ধাঁধায় চলে যাই। কি এমন জিনিস যে বানায় তার কোনো কাজে লাগে না, যে কিনে তার কোনো ব্যবহারে লাগে না, আর যে ব্যবহার করে সেই জিনিসটিকে দেখতেও পায় না আর অনুভবও করতে পারে না? বন্ধুরা, বলো তো দেখি উত্তরটা কি হবে? বন্ধুরা, এটি হলো কফিন। চলো পরের ধাঁধা যাওয়া যাক। বন্ধুরা, এবার তোমাদের জন্য খুবই মজাদার একটি ধাঁধা রয়েছে। আমরা যারা মফস্বল কিংবা গ্রামে বাস করি তারা সবাই কম বেশি মুরগি পালন করে থাকি এবং তার ডিমও খেয়ে থাকি। কিন্তু আমরা কি কখনো ভেবে দেখেছি যে আসলে কোনটি পৃথিবীতে আগে এসেছে? হ্যাঁ বন্ধুরা, তোমরা ঠিক ধরেছ। এখন তোমাদের বলতে হবে ডিম নাকি মুরগি কোনটি পৃথিবীতে আগে এসেছে। আর হ্যাঁ, তোমরা কি ভেবেছ সেটাও আমাকে কমেন্টে জানিয়ে দিও। কি বন্ধুরা, তোমরা কি পেরেছো উত্তরটি দিতে? চলো এর ব্যাখ্যা শোনা যাক। সৃষ্টিকর্তা আমাদের সকলকে সৃষ্টির আগে যেমন পাহাড় পর্বত, নদী নালা, খাল বিল, গাছগাছালি ইত্যাদি সৃষ্টি করেছেন, ঠিক তেমনি পশু পাখিও সৃষ্টি করে দিয়েছেন। আর সৃষ্টিকর্তা যেহেতু পশু পাখিকে সৃষ্টি করেছেন তাই তিনি পশু পাখির সাথে মুরগিকেও সৃষ্টি করেছেন। আর তাই আমার মতে পৃথিবীতে ডিমের আগে মুরগি এসেছে। বন্ধুরা, তোমরা কি ভেবেছিলে সেটা কিন্তু আমাকে জানাতে ভুলবে না। পরের ধাঁধা, OTTFFS এই সিরিজের পরবর্তী বর্ণ কি হবে? তো বন্ধুরা, এই সিরিজের পরবর্তী লেটার হবে S, কারণ এখানে 1, 2, 3, 4, 5, 6 এই সংখ্যাগুলি ইংরেজি নামের প্রথম অক্ষর দেওয়া আছে। সেই হিসাবে 6 এর পরের সংখ্যাটি হয় 7, যার প্রথম অক্ষর S। চলো আজকে সর্বশেষ ধাঁধায় যাওয়া যাক। একদা রহিমের বাবা মা মারা যাওয়ায় সে অনাথ হয়ে পড়ে। তখন তার মামা তাকে নিয়ে আসে লালন পালন করার জন্য, কিন্তু তার মামি এটা পছন্দ করেনি। একদিন সে বুদ্ধি করলো রহিমকে মেরে ফেলবে। তারপর সে একটি কেক বানালো এবং কেকটি একটি চাকু দিয়ে কেটে এক পিস নিজে খেলো এবং অপর পিস রহিমকেও খাওয়ালো। কিছুক্ষণ পর রহিম মারা গেল, কিন্তু তার মামি দিব্যি বেঁচে রইল। কিন্তু কিভাবে? বন্ধুরা, তোমরা কি ভাবছো সেটা আমাকে কমেন্ট করে দাও।
উত্তরটি হলো রহিমের মামি আগে থেকেই চাকুর মাঝে বিষ লাগিয়ে রেখেছিল এবং কেকটি এমনভাবে কেটেছিল যাতে বিষ রহিমের কেকের গায়ে লেগে যায়। বন্ধুরা, আজ তোমরা কয়টি প্রশ্নের সঠিক উত্তর দিতে পেরেছো তা অবশ্যই কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করে জানিয়ে দিও। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করো আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতেও ভুলো না। সবাই ভালো থেকো।